প্রিয় দর্শক বন্ধুদের আজকে লইট্টা মাছের ভুনা রান্না করে দেখাবো। মাছ কাটা থেকে শুরু করে কিভাবে রান্নাটি করবেন চলুন দেখে নেবেন। লইট্টা মাছের শুটকি ভুনা বা তরকারি যেরকম মজার, তাজা লইট্টা মাছের ভুনা বা ভাজি তার চেয়ে আরও অনেক বেশি মজার। তবে তাজা লইট্টা মাছটা রান্না করতে একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ মাছটা যেহেতু খুবই নরম তাই একটু সাবধানে রান্না করতে হয়। কাল রাতেই সুপার শপ থেকে 1 কেজি লইট্টা মাছ কিনে নিয়ে এসেছি। সকালবেলায় রান্না করার জন্য ফ্রিজ থেকে বের করে নিলাম। এর থেকে আমি হাফ কিলো রান্না করব, সবটা রান্না করব না। বরফ গলার জন্য জলে ভিজিয়ে রেখেছি। এর মধ্যে আমি মশলা তৈরি করে নিচ্ছি। 1.5 বাটি বা 1.5 কাপ পেঁয়াজ বাটা তৈরি করে নিয়েছি। 2টো বড় বড় আস্ত রসুন, সাথে 4টি শুকনো মরিচ দিয়ে বেটে নিয়েছি। আমি মিক্সার জারে করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারবেন। এবারে মাছগুলো কাটবো, এজন্য আমি একটি মাল্টিপারপাস সিজার ব্যবহার করছি। এটা আপনার নর্মাল যে কোনো কাঁচি দিয়েই কাটতে পারবেন। মাছটা কাটা খুবই সহজ। চারপাশের কাঁটাগুলো কেটে দিচ্ছি, লেজটা কেটে দিচ্ছি, মাথাটা কেটে দিচ্ছি। আঁশ নেই বললেই চলে। পেটের ভেতরে খুবই সামান্য ময়লা আছে, এটা হাত দিয়ে টান দিলেই বের হয়ে আসবে। তারপর একটু লবণ পানিতে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। মাছটাকে আমি 3 টুকরো করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে কেটে নিন। এভাবে আমি 1 কেজি মাছই কেটে নিয়েছি, পুরোটা দেখালাম না। এর থেকে আমি অর্ধেক রান্না করব, এজন্য হাফ কেজি মাছ একটি বাটিতে তুলে নিয়েছি। এবারে ম্যারিনেশন করে নিচ্ছি। প্রথমে 3 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি 2 চা চামচ করে পেঁয়াজ বাটা, রসুন ও শুকনো মরিচ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ বারবিকিউ সস, 2 টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। এর পরিবর্তে চাইলে আপনারা 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটাও ব্যবহার করতে পারেন। সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর রান্নাতে চলে যাব। 4টি টমেটোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ নিয়েছি, 4টি পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি। এগুলোকে আমি সবজি হিসেবে ব্যবহার করব। রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব, তবে আপনারা চাইলে সর্ষের তেল ও সাদা তেল মিশিয়েও করতে পারেন, অথবা শুধু সাদা তেল দিয়েও করতে পারেন। ফোড়নের জন্য দিয়েছি 1 চা চামচ কালো জিরে, 2টো কাঁচামরিচ, 3টি ছোট এলাচ, হাফ ইঞ্চ পরিমাণ দারুচিনি। নেড়েচেড়ে মশলার সুগন্ধ বের হয়ে আসলে এর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নায় রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে বড় সাইজের 2টো রসুন পুরোটাই বেটে নিয়েছি এবং ভুনাতে ব্যবহার করছি। লোটে মাছের সাথে রসুনের ফ্লেভারটা দারুণ যায়। এবারে আরও কিছু মশলা এতে ব্যবহার করব। নিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ বারবিকিউ মশলা। এবারে এই সব মশলাকে পেঁয়াজ ও রসুনের সাথে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মশলাগুলো যাতে পুড়ে না যায়, আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করেছি। মশলাটা যত ভালো কষানো হবে ভুনাটা খেতে ততটাই মজার হবে, তাই একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মনে রাখতে হবে মাছটা দিয়ে দেওয়ার পর এটাকে আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছটা অনেক বেশি নরম, তাই কড়াইতে দিয়ে দেবার আগে মশলাগুলোকে যতটা সম্ভব খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাছ দেবার পর খুব বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে একেবারে গুঁড়ো হয়ে যাবে। মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এ পর্যায়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোগুলো পরেও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে একটু কষিয়ে নিলেই ভালো লাগে, তাই আমি আগেই দিয়ে দিচ্ছি। সাথে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি এখানে সবজি হিসেবে ব্যবহার করছি, আপনারা চাইলে ফোড়নের সময় পেঁয়াজগুলো দিয়ে দিতে পারেন। তবে আমি ফোড়নের সাথে যেহেতু অনেকটা পেঁয়াজ বাটা ব্যবহার করেছি, গোল গোল করে কেটে রাখা পেঁয়াজগুলোকে সবজি হিসেবেই ব্যবহারের জন্য রেখেছি। আপনারা না কেটে ছোট ছোট পেঁয়াজ আস্ত আস্ত ব্যবহার করতে পারেন, সেটাও মজা লাগে। টমেটো ও পেঁয়াজগুলোকে দিয়ে দেবার পর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে আরও 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা সুন্দর কষানো হয়ে গিয়েছে।
এর মধ্যে ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। এ পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি যেহেতু মাছ ম্যারিনেশনে বিভিন্ন ধরনের সস ব্যবহার করেছি, প্রত্যেকটা সসেই কিন্তু লবণ দেয়া আছে, তাই লবণটা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। লোটে মাছ রান্না করতে গেলে এতে আলাদা করে জল দিতে হবে না, মাছটা থেকে অনেকটা জল উঠবে। ম্যারিনেশন করে রাখার ফলে মাছটা অলরেডি অনেকটা জল উঠে গিয়েছে। গ্যাসে চাপিয়ে দেবার পর এর থেকে আরও অনেকটাই জল উঠবে, এই জলেই আমি মাছটা রান্না করে নেব। মাছগুলো দিয়ে দেবার পর হালকা হাতে এগুলোকে মশলা ও টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। সম্পূর্ণ রান্নাটা আমি মিডিয়াম টু লো আঁচে করব। ঢাকনা দেবার প্রয়োজন নেই। মাছগুলো হালকা হাতে মিশিয়ে নেবার পর একে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়ার প্রয়োজন হলে এভাবে ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি ননস্টিকের কড়াই ব্যবহার করবেন, তাহলে তলায় লেগে যাবার কোনো ঝামেলা থাকবে না। মাঝে মাঝে একটু ধরে ঝাঁকিয়ে দিলেই হবে। আমি 1/2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটাকে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করতে হবে, তা নইলে কিন্তু মাছের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, সব ভেঙে গুঁড়ো হয়ে যাবে। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোটা একটু টক মিষ্টি আছে, তাই টেস্টের ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম, ভালোই লাগে এতে। রান্নাটা শেষ পর্যায়ে এ পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেরা কাঁচামরিচ ব্যবহার করতে পারেন, আমি আস্তই দিচ্ছি। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা। সবশেষে আবারও একটু ঝাঁকিয়ে দিচ্ছি। মশলা কষানো থেকে শুরু করে সম্পূর্ণ রান্নাটা হতে প্রায় 35 মিনিটের মতো সময় লেগেছে। রান্না শেষে মাছগুলোকে সরাসরি পরিবেশন পাত্রে এভাবে ঢেলে নিচ্ছি। গরম ভাতের সাথে পরিবেশন করে দিচ্ছি। পোলাওয়ের সাথেও খুব দারুণ লাগবে। আশা করছি আজকের রেসিপিটি বন্ধুদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে সার্থকতা। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। পাশে থাকবার জন্য নতুন পুরনো সব বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।